হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাইকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা। তো সকাল সকাল তোমাদের আরিয়া দিদি রেডি হয়ে গেছে, ওকে চুল টুল বেঁধে রেডি করে দিয়েছি। ও সবাইকে আবির দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ওর গোপাল ভাইদের, তারপর ও যত ঠাকুর আছে বাড়ির মাকে সবাইকে তারপর সব বড়দের পায়ে আশীর্বাদ নেবে আবির দিয়ে। তো বলে না, যুদ্ধক্ষেত্রে নামার আগে সবার আশীর্বাদ নিতে হয়, ও এখন সেটাই চলছে। তো এখানে দেখতেই পাচ্ছ কত আবির মাখাচ্ছে, সবাইকে ঘষে মেজে আবির মাখাচ্ছে, দেখো। তো চলো আস্তে আস্তে এবার ওর পিছে পিছেই আমি যাই, কারণ ওদিকে ও ঠাকুরকে মানে আমাদের ঠাকুর ঘরে মাকেও দেবে। দেখো এত ব্যস্ততা, মানে সবার পায়ে দেওয়ার টাইম নেই। লাস্টে সবাইকে দেখো ছুঁড়ে ছুঁড়ে আবির দিচ্ছে। ওই দেখো, মানে যত দূর যাওয়া যায়, এই দেখো ছুঁড়ে ছুঁড়ে আবির দিচ্ছে। তো যাই হোক, এখানেও আবির দেওয়া ওর কমপ্লিট। এবারও সব বড়দের পায়ে আবির দেবে, ওর ঠাকুমার পায়ে, কাকায়ের পায়ে। ঠাকুমাকে যেহেতু খুঁজে পাইনি, তো কাকায়ের পায়ে প্রথমে দিল, তারপর আমার পায়ে দিয়েছে, সবার পায়ে দিয়েছে। তো এবার দেখো, এবার যোগ প্রস্তুতি চলছে। এখানে ওর একটা বন্ধুও এসেছে, দেখো আমাদের পাশের বাড়ির একটা বাচ্চাও এসছে, ও খেলবে। এবারে এসেই শুরু হয়ে গেছে কে কোনটা পড়বে। তা এখানে আমার দেওর ওদেরকে রেডি করে দিচ্ছে, আর আমি ওকে বারবার বলে যাচ্ছি, পুকু তুই কিন্তু নাক থেকে মাস্ক খুলবি না। কে কার কথা শোনে, ওর নাচ নিচেই যাচ্ছে, কারণ ওর যেহেতু শরীরটা ভালো না, ওর আবির চলবে না, তোমাদেরকে আমি আগেও বলেছি। কিন্তু ও কার কথা কে শোনে। দেখো বাচ্চা মানুষ, বছরে একদিন সবাই খেলবে, ওকে না খেলতে দিলে হয়? তো এখানে দেখো ও বলছে না আমি মাস্ক পরবো, আর পুকু ওকে মাস্ক দেবে না। এই নিয়ে ওদের মধ্যে ডিসকাশন চলছে। তো যাই হোক, ওরা রেডি হয়ে খেলতে যাক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তা ফ্রেন্ডস, এখানে তো তোমার দাঁড়িয়ে দিদি খেলা হয়ে গেছে, কারণ যেহেতু ও সকাল সকাল নেমেছে, আর ওর শরীরটাও বেশি ভালো না বলে আমি ওকে বেশিক্ষণ থাকতে দিইনি। আর এখানে দেখো আমার মুখটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর, এটা শুধু আবির মাখা মুখ। একটু পরে হয়তো নিজেকেই নিজে চিনতে পারবো না, তোমরা দেখতেই পারবে। তো এখানে আমাদের আজকে দোলের জন্য স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ। কি হাসি দিচ্ছি দেখো, এরপরে এই হাসিটা যদি তোমরা চিনতে পারো তাহলে বুঝতে পারবে। তো এখানে আমরা চিকেন চাপ টেস্ট করা তো হয়ে গেছে। এখানে দেখো ওই হাসিটার সাথে এই মুখটার কি কোনো মিল আছে? দেখো, বুঝতে পারছো মানে কি পিকুলিয়ার হয়ে গেছে, মানে কত রকমের রং। এটা শুধু আমরা নিজেরা মাখিনি, পুরো পাড়া যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন সবাই মিলে আমাদেরকে যত্ন সহকারে এই রঙগুলো মাখিয়েছে। তো যাই হোক, চলো আরও একটু খেলা বাকি আছে, তো খেলাধুলা কমপ্লিট হয়ে যাক। আই দেখো তখন শুকনো ছিলাম, এবার টোটালি ভিজে গেছি, কারণ যেহেতু স্নান করার টাইম। এবার সবাইকে জল দিয়ে মাখিয়েছি, আমিও জল ঢেলেছি, আমাকেও জল ঢেলেছে। আর তোমার দাঁড়িয়ে দিতে অবস্থা দেখো, ওর কিন্তু খেলা হয়ে গেছে, ওকে বারবার বলছি তুই আর বেরোস না, কিন্তু ওর বেরিয়েই চলে যাচ্ছে, ওর কোনো চাপই নেই। তো যাই হোক, এই তো একটাই দিন। তো চলো, আমি স্নান করবো বলে ঘরে ঢুকেছি, এ বাবা জানলার ওখানে ওটা কে দাঁড়িয়ে আছে, দেখি তো ভালো করে, চোর নাকি? এ বাবা না না, এটা তো চোর না, এ তো আমার বর। চিনতেই পারছি না, দেখো আমি আমার বরকে চিনতে পারছি না, আমি আতঙ্ক হয়ে গেছি। তাহলে তোমরা কি চিনবে? তো যাই হোক, তো চলো আমি এবার স্নান টান করে নিই, স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকো, সঙ্গে থাকো, কি হাসি। তো যাই হোক ফ্রেন্ডস, আমার স্নান টান হয়ে গেছে। স্নান টান কমপ্লিট করে এবার দেখো এতটা রং ছিল, আমি ঘষে মেজে কি করেছি দেখো। আমি আমার মেয়েকে বলছি তুই কি আমাকে চিনতে পারছিস, তোর রং কতটা উঠে গেছে, আমার তো ওঠেনি না বলা ভুল, আমি নিজেই ওঠাইনি। কারণ আমি যদি একটা দিন তো রং মেখেছি বলো, সেটাও যদি উঠিয়ে দিতে লোক বুঝবে কী করে আমি রং খেলেছি। তো যাই হোক, তোমাদেরকে বলেছি আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ। আমার দেওর বানিয়েছে, বর না আমার দেওর বানিয়েছে। তো যাই হোক, এখানে এখন খাওয়া দাওয়া চলছে। দেখবে রং খেলার পর কিন্তু প্রচুর খিদে পায়। তো যাই হোক, এখানে আমি এখন খাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা হবে। সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে, যেটা আমার বর এনেছে। তো কোল্ড ড্রিঙ্কসটা খাবো, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। সো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন বেশি কথা বলবো না, খাবার টাইমে বেশি কথা বললে কী বলতো, বিরিয়ানিটা এনজয় করা যাবে না। তো চলো এখানে আমরা খেয়ে নিই, আমি খাচ্ছি, আমার বর খাচ্ছে, সাথে আমার শাশুড়ি মাও বসবে। আর আমার দেওরের আজকে একটা কাজ আছে বলে ও একটু বেরিয়ে গেছে, ও আর বর নেই, আমরাই তিনজন খাচ্ছি। আর আমার শ্বশুরমশাই তো এখন সত্যনারায়ণ পুজো নিয়ে ব্যস্ত বলে ওনার কোনো দেখা সাক্ষাৎ নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের মধ্যে ডিসকাশন চলছে যে আমরা আজকে কতটাকে এনজয় করেছি। তো গাইজ, আমরা তো খুব এনজয় করছি। আর তোমাদের দিবাকরদার মুখেরও দেখেছো কত রঙ উঠে গেছে, মানে ও ঘষে মেজে তুলেছে, কিন্তু আমি তুলিনি। তার কারণ হচ্ছে এই তো একটা দিন, লোক না দেখলে বুঝবে কী করে বলো।
যে আমি কতটা রং খেলেছি। তো যাই হোক গাইস, আজকের দিনটা তো আমি খুব ভালোভাবে এনজয় করেছি, খুব মজা হয়েছে, সবার সাথে রং খেলেছি, খুব আনন্দ করে রং খেলেছি। তোমরা কীরমভাবে কী এনজয় করলে, তোমাদের দোল কীরম কাটালে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই দেখো তোমাদের আরিয়া দিদি তোমাদের ভেঙিয়ে দিল একটু। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার হাতের অবস্থা দেখো, মানে কত রকমের রং, লাল, কালো, হলুদ, সবুজ সবই আছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার একটু